আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো পাওয়ার অফ সিগমা নিয়ে। তো এখানে আমাদের সিগমা কি? সিগমা হচ্ছে আমাদের অ্যালফাবেট। সাপোজ আমাদের অ্যালফাবেট দেওয়া রয়েছে হচ্ছে অ্যালফাবেট ইজ ইকুয়ালস টু সিম্বল এ অ্যান্ড সিম্বল বি। তো আমাদের পাওয়ার অফ সিগমা, তো আমরা ফার্স্ট পাওয়ার যদি বলি সিগমা পাওয়ার 0, তো এটা মানে হচ্ছে এই যে আমাদের যে পাওয়ার 0 এটা ডিনোট করছে স্ট্রিং অফ লেন্থ 0। তো স্ট্রিং অফ লেন্থ 0 মানে কি? স্ট্রিং অফ লেন্থ 0 মানে হচ্ছে আমাদের অ্যাপসাইলন। এগুলো আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখে এসেছি। তো আমাদের স্ট্রিং অফ লেন্থ 0 মিনস হচ্ছে অ্যাপসাইলন, অর্থাৎ কিছুই নেই। তো স্ট্রিং অফ লেন্থ 1 কি হতে পারে? স্ট্রিং অফ লেন্থ 1 মানে হচ্ছে সিগমা পাওয়ার 1। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং অফ লেন্থ 1। তো এটা কি কি সম্ভব? আমাদের অ্যালফাবেট দেওয়া হচ্ছে এ এবং বি। তো আমাদের লেন্থ যেহেতু 1, তো একটা পসিবল স্ট্রিং হচ্ছে আমাদের এ এবং আরেকটা পসিবল স্ট্রিং হচ্ছে বি। তো আমাদের সিগমা পাওয়ার যদি 2 বলি আমরা, তো সিগমা পাওয়ার 2 মানে হচ্ছে স্ট্রিং অফ লেন্থ 2। তো স্ট্রিং অফ লেন্থ 2, তো এটা কি হবে? এইটা আমাদের পসিবিলিটি যদি আমরা বের করি, সিগমা টু দি পাওয়ার 1 আমরা পেয়েছি হচ্ছে এ আর বি। তো সিগমা টু দি পাওয়ার 1 হচ্ছে এ আর বি, 1 দেওয়া না একই কথা। এবং 2 এর ক্ষেত্রে আমরা সিগমার সাথে সিগমা যদি গুণ করি, তো ফার্স্ট সিগমার জন্য আমরা কি পেয়েছি? ফার্স্ট সিগমার জন্য আমরা পেয়েছি হচ্ছে সেট অফ এ অ্যান্ড বি, এবং পরবর্তী সিগমার জন্য আমরা পাবো হচ্ছে সেট অফ এ অ্যান্ড বি। তো এই দুটো যদি আমরা গুণ করি ক্রস প্রোডাক্ট, তো কি হবে? এ এ, এ বি, বি এ, বি বি। তো আমাদের এই যে লেন্থ 2 এর জন্য বা সিগমা স্কয়ারের জন্য বা সিগমা পাওয়ার 2 এর জন্য আমরা কি পাচ্ছি? এ এ, এ বি, বি এ অ্যান্ড বি বি। তো আমাদের সিগমা পাওয়ার যদি 3 হয়, তার মানে কি? সেম টু সেম স্ট্রিং অফ লেন্থ 3। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের সিগমা ইন্টু সিগমা স্কোয়ার আমরা যদি বলি। তো সিগমা কত? সিগমা হচ্ছে এ অ্যান্ড বি, এবং তার সাথে আমরা ক্রস প্রোডাক্ট করবো হচ্ছে সেটা সিগমা স্কোয়ার আমাদের। তো এটা যদি আমাদের সিগমা স্কোয়ার হয়, তা ক্রস প্রোডাক্ট যদি করি আমরা এ এ, এ বি, বি এ, বি বি। তো ক্রস প্রোডাক্ট যদি আমরা করি কি কি পাবো? এ এ এ, এ এ বি, এ বি এ, এ বি বি। দেন পাবো হচ্ছে বি এ এ, বি এ বি, দেন হচ্ছে বি বি এ অ্যান্ড বি বি বি। তো আমাদের যদি স্ট্রিং অফ লেন্থ 3 হয়, তাহলে আমরা কি কি পাচ্ছি? এ এ এ, এ এ বি, এ বি এ, এ বি বি, বি এ এ, বি এ বি, বি বি এ অ্যান্ড বি বি বি। তো আমাদের যে সময় হচ্ছে আমাদের সিগমা পাওয়ার 0 বা আমাদের লেন্থ হচ্ছে 0, তখন আমাদের স্ট্রিং হচ্ছে কি? অ্যাপসাইলন, কোনো কিছুই নেই। বাট যখন হচ্ছে আমাদের সিগমা পাওয়ার 1 বা লেন্থ হচ্ছে 1, তখন আমাদের পসিবল স্ট্রিং কি হচ্ছে? এ অ্যান্ড বি। সিগমা পাওয়ার যখন 2 হচ্ছে, তখন আমাদের পসিবল স্ট্রিং কি হচ্ছে? এ এ, এ বি, বি এ বি, বি বি। এবং সিগমা পাওয়ার যে সময় 3, তখন কি পসিবল স্ট্রিং হচ্ছে? এ এ এ, এ বি বি, বি এ বি। অনেকগুলো আমাদের পসিবল স্ট্রিং রয়েছে। তো এখন নোটিস করার মতো ফ্যাক্ট যেটা হচ্ছে, আমাদের সিগমা পাওয়ার যখন 0, তখন হচ্ছে আমাদের স্ট্রিং ফাঁকা। সিগমা পাওয়ার যখন 1, তখন আমাদের স্ট্রিং কিন্তু দুটি। এবং সিগমা পাওয়ার যে সময় 2, তখন আমাদের স্ট্রিং কিন্তু 4টি পসিবল স্ট্রিং, 1টি 2টি 3টি 4টি পসিবল স্ট্রিং হয়েছে। সিগমা পাওয়ার যে সময় 3, তখন পসিবল স্ট্রিং কতগুলো? 1 2 3 4 5 6 7 8টি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কম্বিনেশন কিন্তু 2 টু দি পাওয়ার রেজ করছে, 2 টু দি পাওয়ার n পর্যন্ত আমাদের রেজ করছে। সে হচ্ছে আমাদের এই যে সিগমা পাওয়ার 1 এর জন্য আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 1। সিগমা পাওয়ার 2 এর জন্য আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 2, হুইচ মিনস 4।
সিগমা পাওয়ার 3 এর জন্য কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 3 হুইচ মিনস 8। তো এভাবে করে হচ্ছে আমরা পসিবল কম্বিনেশন পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এটার ক্ষেত্রে আমাদের মেইন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে সিগমা পাওয়ার, কারণ এখানে 1 2 3 4 বাড়তে 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 আপ টু ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। তো আপ টু ইনফাইনাইট পর্যন্ত মানে কি আমাদের সিগমা পাওয়ার এন হতে পারে। তো সিগমা পাওয়ার এন না বলে আমরা বলছি সিগমা পাওয়ার স্টার বা সিগমা ক্লোজার। তো এটাকে বলা হয় হচ্ছে ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার। তো এই ক্লিন ক্লোজার কি হবে? তো এই ক্লিন ক্লোজার হচ্ছে আমাদের স্ট্রিং অফ লেন্থ ইনফাইনাইট। তো সেটার ক্ষেত্রে আমাদের পসিবল স্ট্রিং কি কি হতে পারে? পসিবল স্ট্রিং হবে আমাদের এই যে সময় আমাদের পাওয়ার হচ্ছে 1 তখন পসিবল স্ট্রিং হচ্ছে 2 টু দি পাওয়ার 1, পাওয়ার হচ্ছে 2 পসিবল স্ট্রিং হবে কি 2 টু দি পাওয়ার 2, যে সময় পাওয়ার হচ্ছে 3 পসিবল স্ট্রিং 2 টু দি পাওয়ার 3। তো যখন হচ্ছে আমাদের পাওয়ার হবে স্টার বা এন তখন পসিবল স্ট্রিং কি হবে 2 টু দি পাওয়ার এন, তাই তো? আমাদের এনকে আমরা এই জায়গাতে বলেছি হচ্ছে স্টার। তো 2 টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এই 2 টু দি পাওয়ার এন হচ্ছে আমাদের ইনফাইনাইট পসিবিলিটিস। তো আমাদের এটাকেই বলা হয় হচ্ছে ক্লিন ক্লোজার। তো আরেকটা ফ্যাক্ট আছে আমাদের এপসাইলন প্লাস। তো এই এপসাইলন প্লাস হচ্ছে আমাদের পজিটিভ ক্লোজার। তো এই পজিটিভ ক্লোজার কি? ক্লিন ক্লোজারের মধ্যে হচ্ছে সবগুলো পসিবিলিটিস আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইনফাইনাইট পসিবিলিটিস হয়েছে ক্লিন ক্লোজারের মধ্যে। বাট এই যে আমাদের এপসাইলন প্লাস বা আমাদের যে পজিটিভ ক্লোজার এটার মধ্যে জাস্ট এই যে লেন্থ জিরোটা নেই, লেন্থ জিরো যেটা এইটা উপস্থিত নেই, অর্থাৎ এপসাইলনটা নেই। তো এপসাইলনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ ক্লোজার, বা আমরা আরেকটা ভাবে ডিরাইভ করতে পারি আমাদের সিগমা ক্লোজার বা আমাদের ক্লিন ক্লোজার ইজ ইকুয়ালস টু কি? ক্লিন ক্লোজার ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের, অ্যান্ড ক্লিন ক্লোজারের মধ্যে তো সবগুলো পসিবিলিটিসই আছে। তো সেটার মধ্যে অবভিয়াসলি সিগমা পাওয়ার 0 আছে। তো সিগমা পাওয়ার 0 তার সাথে আমাদের এখানে আমাদের যে পজিটিভ ক্লোজার এটার মধ্যে বলা হচ্ছে ক্লিন ক্লোজারের সবগুলোই আছে, বাট জাস্ট হচ্ছে আমাদের সিগমা পাওয়ার 0 নেই। তো সিগমা পাওয়ার 0 সাথে যদি আমরা পজিটিভ ক্লোজারটা যোগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের ক্লিন ক্লোজার। তো আমাদের এখানে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে ক্লিন ক্লোজার ইজ ইকুয়ালস টু সিগমা পাওয়ার 0 প্লাস পজিটিভ ক্লোজার। তো এখান থেকে যদি আমরা পজিটিভ ক্লোজার বের করতে চাই তো পজিটিভ ক্লোজার কি হবে? পজিটিভ ক্লোজার হবে জাস্ট হচ্ছে আমাদের ক্লিন ক্লোজার থেকে আমরা সিগমা পাওয়ার 0টা বাদ দিয়ে দিব, কারণ আমরা জানি যে আমাদের পজিটিভ ক্লোজারের মধ্যে সিগমা পাওয়ার 0 থাকবে না। তো পজিটিভ ক্লোজারের মধ্যে যেহেতু সিগমা পাওয়ার 0 থাকবে না, আমরা ক্লিন ক্লোজার থেকে সিগমা পাওয়ার 0 বাদ দিয়ে দিলাম, তো আমরা পেয়ে যাচ্ছি কি পজিটিভ ক্লোজার। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও, যেখানে আমরা ক্লিন ক্লোজার সম্পর্কে জানলাম, পজিটিভ ক্লোজার সম্পর্কে জানলাম এবং পাওয়ার অফ সিগমা বুঝতে পারলাম। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লেলিস্টে থিওরি অফ কম্পিটিশনে যেভাবে আমরা সাজিয়ে দিয়েছি সেভাবেই দেখার চেষ্টা করবেন অর্ডার বাই অর্ডার, তাহলে আপনি বেসিক সম্পূর্ণ স্ট্রং করে টোটাল কনসেপ্ট বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।